হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। গাইস কি বলবো মানে এরকম একটা শকিং নিউজ দেখে তার সম্পর্কে কিছু কথা না বলে থাকতে পারলাম না। অভিনেতা জাহের আলভী আছে না যে নাটক করে, মডেলিং করে। সো তার ওয়াইফের নাম ইকরা। শি ইজ নো মোর। মানে এটা আমি চিন্তা করতে পারতেছি না। এই আপুটাকে দেখতাম টিকটক করে, তার একটা বাচ্চা আছে, ছেলে, সুন্দর বাচ্চাটা। তাকে নিয়ে সবসময় হাসি খুশি মুহূর্ত শেয়ার করতো। তার হাজবেন্ডের সাথেও দেখতাম খুব ভালো সম্পর্ক, খুব সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতো। কিন্তু হঠাৎ করে একটু আগে আমি ফেসবুক ওপেন করছি, আজকে সারাদিন আমি ফেসবুকে ঢুকি নাই। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে এরকম একটা শকিং নিউজ দেখে গাইস, আমি পুরা মানে মনে হচ্ছে যে আমি আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। যে এটা কি আদৌ সত্য? আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানাবেন যে ইকরা আপু কি সত্যিই মারা গেছে? মানে এটা বিশ্বাসযোগ্য না। যেই মানুষটা ৬ ঘন্টা আগেও পোস্ট করছে, একদিন আগেও সুন্দর পোস্ট দেখলাম। ৬ ঘন্টা আগেও তার পোস্ট ছিল, সুন্দর পোস্ট করেছিল। দেন তার স্টোরিও দেখলাম, স্টোরিতে একটা পোস্ট, ইসলামিক একটা পোস্ট শেয়ার করেছিল। গাইস চিন্তা করতে পারেন যে আমরা ফেসবুকে মানুষরে যেটা দেখাই ওটা কি আদৌ রিয়েল লাইফে ঘটে আমাদের সাথে? যে আমরা ভালো, ভালো মুহূর্ত শেয়ার করি, মানুষকে দেখাই যে আমরা ভালো আছি, হাসি খুশি আছি, হ্যাপি লাইফ লিড করতেছি। এটা আসলে কতটুকু সত্য মানুষের লাইফে? না, আমার এখন মনে হচ্ছে পুরোটাই ধোঁকা। মানে ভালো মানে লোক দেখানো, যে মানুষকে আমরা বুঝাই যে আমরা ভালো আছি, সুখে আছি। এটা কি আদৌ সত্য? না, এখন মনে হচ্ছে এটা আদৌ সত্য না। আমরা ফেক একটা লাইফ দেখাই সোশ্যাল মিডিয়াতে। যেটা আসলে আমাদের লাইফে উল্টাটা হয়। মানুষের লাইফে কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকলে, কতটা আঘাত পাইলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে। তার একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা। তার কথা তো একবার চিন্তা করলো না। তাহলে চিন্তা করেন সেই মানুষটা আ তার ফ্যামিলি বা I থিংক তার হাসব্যান্ড এর কাছ থেকে কি এমন দুঃখ পেয়েছে যে সুইসাইড এর মতো সিদ্ধান্ত তার নিতে হলো। পৃথিবীর মায়া ত্যাগ করে সে চলে গেল। কেন? অবশ্যই এরকম কোনো সে অনেক বিশাল বা যেটা সহ্য করা যায় না এরকম কষ্ট তার হাসব্যান্ড এর কাছ থেকে বা তার পরিবারের কাছ থেকে পেয়েছে। আমি সিউর না, জানি না তার হাসব্যান্ড এর সাথে আসলে তার কি সমস্যা ছিল বা কিরকম সম্পর্ক ছিল সেটাও জানি না। বা তার হাসব্যান্ড এর কাছ থেকে কি আঘাত পেয়েছে যে এরকম সিদ্ধান্ত তার গ্রহণ করতে হলো। সে সুইসাইড করলো। তার একটা বাচ্চা রেখে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। মানে গাইস একবার একটু চিন্তা করতে পারেন যে মানুষ যেটা দেখায় আসলে সেটা কিন্তু না। বাস্তব লাইফে কিন্তু সেটা উল্টাটাও হতে পারে। সেটা ইকরা চলে যাওয়া দেখে বোঝা যাচ্ছে যে আমরা আসলেই কতটা আ ফেক জীবনযাপন করি সোশ্যাল মিডিয়াতে। আমি কি বলবো? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এই আপুটা সবসময় দেখতাম টিকটক করতো, তার ছেলেকে নিয়ে সুন্দর, সুন্দর মুহূর্ত শেয়ার করতো, ভিডিও মেক করতো, ব্লগ করতো। দেন তার হাসব্যান্ডের সাথেও অনেক কিছু শেয়ার করতো, সুন্দর, সুন্দর মুহূর্ত। কিছুদিন আগে তার হাসব্যান্ডের বার্থডে পালন করতো। এতে বোঝা যায় যে তার হাসব্যান্ডের সাথে খুব সুন্দর সম্পর্ক আছে। মানে কোনো সমস্যা নাই। হ্যাপিলি লাইফ লিড করতেছে। কিন্তু সেই মানুষটা মানে কয়েকদিনের মাথায় কি এমন ঘটলো তার জীবনে যে আজকে সে সুইসাইড করলো। মেবি সে আম ১:০০ দিকে, আজকে ১:০০ দিকে বা ১টার পরে সুইসাইড করছে। মানে সত্যি আমি এটা চিন্তা করতে পারতেছি না যে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী। ১ সেকেন্ডের কোনো মূল্য নাই যে আমরা ১ সেকেন্ড পরে আদৌ কি থাকবো কিনা। মানে আমি চিন্তা করতে পারতেছি না, আল্লাহ! এটা কি আদৌ সত্য? আমার আমার বিশ্বাস হচ্ছে না। আমি কখনো কাউকে নিয়ে কথা বলি না। TikTok এও না, Facebook এও না। মানে কোনো প্ল্যাটফর্মে আমি কাউকে নিয়ে কথা বলি না। কিন্তু এই আপুটার ভিডিও আমি মাঝে, মাঝে দেখতাম। কখনো আমি কাউকে নিয়ে ওরকমভাবে কথা বলি না বা ভিডিও মেক করি না। আপনারা দেখবেন আমি কখনো কাউকে নিয়ে ভিডিও মেক করি না। কিন্তু এই আপুর মানে মারা গেছে এই নিউজটা দেখে আমার তার সন্তানের মানে ফেসটা আমার মুখের সামনে বারবার ভেসে আসতেছে যে ওই বাচ্চাটার কি হবে? ওই বাচ্চাটা তো অনেক মা পাগল দেখতাম। যে সবসময় মার কাছে থাকতো। মানে কত আদর, কত ভালোবাসা দিত তার বাচ্চাটাকে। এই বাচ্চাটার কি হবে এখন? কিভাবে? মানে আমি কথাগুলো বলতে পারতেছি না। মানে আমার সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। যে এই মা ছাড়া বাচ্চাটা কিভাবে মানুষ হবে? কিভাবে থাকবে? আপু আমি একটা কথাই বলবো, আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আপনি রমজান মাসে চলে গেছেন বা আত্মহত্যা করা মহাপাপ। সেটা যত কষ্টই হোক না কেন, আপনার আত্মহত্যা করা ঠিক হয় নাই। তবু যে আত্মহত্যা করে সেই জানে মানে কতটা কষ্ট পেলে, আঘাত পেলে সে আত্মহত্যা করে। আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক। আপনার ভুল ত্রুটি মাফ করে দিক। আপনাকে আল্লাহ জান্নাতবাসী করুক, দোয়া করি। বাট আপু আপনি এই কাজটা ঠিক করেন নাই। আপনি যতই আঘাত পেয়ে থাকেন না কেন, আপনার একটা বাচ্চা ছিল। বাচ্চাটার মুখের দিক তাকিয়ে হলেও আপনাকে বেঁচে থাকতে হতো। আপনার তো মা-বাবা ছিল, পরিবার ছিল। তাদের কথাও তো চিন্তা করতে হতো। জানি না আপনাদের হাসব্যান্ড ওয়াইফ এর ভিতরে কি এমন সমস্যা হয়েছিল। বাট আপনি আত্মহত্যা করে এটা মোটেও কাজ ঠিক করেন নাই। কি বলবো আসলে, ভাষা খুঁজে পাচ্ছি না। মানে বাবা-মা না থাকলে একটা সন্তান কিভাবে যে কতটা কষ্ট করতে হয়, কতটা সাফার করতে হয়, এই দুনিয়ার সাথে কিভাবে লড়াই করতে হয় সেটা যার বাবা-মা নাই সেই জানে। আপনার বাচ্চাটা হয়তোবা বাবা আছে কিন্তু মা ছাড়া বাচ্চা যে কতটা অসহায় সেটা যার নাই সেই বোঝে। বাচ্চাটার কথা চিন্তা করে আমার খুব খারাপ লাগতেছে। কি বলবো আল্লাহ! আমার এখন মনে হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম যে ইকরা আপু মারা গেছে, এই কথাটা যেন সত্য না হয়। একটু পরে যেন শুনি যে ইকরা আপু বেঁচে আছে, সে মারা যায়নি। আপনারা যদি সঠিক নিউজ জেনে থাকেন আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার এটা এখনো বিশ্বাস হচ্ছে না। আমার কেমন যেন গুজবাম্প হচ্ছে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। খুব খারাপ লাগতেছে। মানে এরকম একটা শকিং নিউজ আসলে বিশ্বাস করতে পারতেছি না। তাও রমজান মাসে। আল্লাহ সবাইকে মাফ করো আল্লাহ। সবাইকে
ভালো পথে থাকার জন্য তৌফিক দান করো আল্লাহ। সবাই যেন এরকম মানে আত্মহত্যার মতো মহাপাপ থেকে যেন সবাই বিরত থাকে আল্লাহ। কি বলবো আল্লাহ? এত কষ্ট হইতেছে, সে আমার ফ্যামিলির কেউ না, কিন্তু এরকম একটা নিউজ দেখে বুঝতেছি না যে আসলে কি বলবো, বাসা হারিয়ে গেছে। কি বলবো বুঝতেছি না। আল্লাহ মাফ করে সবাইকে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।